লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের 7 নম্বর অধ্যায়ে ব্রহ্ম সংহিতার কিছু কিছু অংশ পড়ে শোনাবো। ব্রহ্ম সংহিতা হলো শ্রী ভগবান ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে স্তব করেছিলেন সেই স্তবগুলো। আমি ব্রহ্ম সংহিতা নিয়ে আলাদা একটি ভিডিও অবশ্যই বানাবো, যেখানে ব্রহ্ম সংহিতায় প্রতিটা শ্লোক আপনাদেরকে পড়ে শোনাবো। তাই আজকে আমি শুধু ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা কী বলেছিলেন সেটি আপনাকে সংক্ষেপে শোনাবো। আচ্ছা, ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলেছেন, সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর। তিনি অনাদি, সকলেরই আদি এবং সকল কারণের কারণ। লক্ষ লক্ষ কল্পবৃক্ষে পরিবৃত চিন্তামণি দ্বারা গঠিত গৃহসমূহের সমৃদ্ধ ধামে সুরভি অর্থাৎ কামধেনুগণকে যিনি পালন করছেন এবং শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সাদরে পরিসেবিত হচ্ছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। মুরলী বদনে তৎপর কমল দলের ন্যায় প্রফুল্ল নয়ন, ময়ূরপুচ্ছের দ্বারা ভূষিত মস্তক, নীল মেঘবর্ণ যে সুন্দর শরীর, কোটি কন্দর্প মোহনকারী বিশেষ শোভা বিশিষ্ট, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এরপরে ব্রহ্মা বলছে, যার গলদেশে দোলায়িত চন্দ্র শোভিতা বনমালা, যেটাকে আমরা বৈজয়ন্তীমালা বলি, বংশী ও রত্নাঙ্গদ যার করদয় অর্থাৎ হাতে বংশী এবং রত্ন, যিনি সর্বদা প্রণয় কেলি বিলাসযুক্ত, ললিত ত্রিভঙ্গ শ্যামসুন্দর রূপী যার নিত্য প্রকাশ, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মসংহিতা পড়লে এটুকু তো অন্তত বোঝা যায় যে যে যুক্তি এরা দেয়, মানে কিছু কিছু মানুষ আছে এমন যুক্তি দেয় যে শ্রীকৃষ্ণ নিজেই গীতাতে নিজেকে ভগবান বলে দিচ্ছেন, তো যে নিজেকে ভগবান বলে সে কখনো ভগবান নয়, লোকে যারা ভগবান বলে সে ভগবান হয়। ঠিক আছে, ব্রহ্মাই যখন আমাদের বলে দিচ্ছে শ্রীকৃষ্ণই ভগবান, গোবিন্দং আদি পুরুষং তমং ভজামি, তাহলে আপাতত তাদের আর এখন যুক্তির অভাব হবে না। যাই হোক, শুনি ব্রহ্মা আর কি বলছে, ওইসব কুযুক্তি না শুনে। যার বিগ্রহ আনন্দময়, চিন্ময় ও পরমোজ্জ্বল এবং সেই বিগ্রহগত অঙ্গ সকল প্রত্যেকেই অন্যান্য ইন্দ্রিয়ের বৃত্তি বিশিষ্ট এবং যিনি চিৎ চিৎ অনন্ত জগৎসমূহকে নিত্যকাল যাবৎ দর্শন, পালন এবং প্রকাশ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অনেকে বলে না যে ভগবানকে আমরা খাবার দিই কেন, ভগবান খায় নাকি তোরাই? আর ভগবানকে খেতে দিলে নিশ্চয়ই ভগবানের জন্য বাথরুম পায়খানা এসবও করে দিতে হবে, কারণ কিন্তু এখানে ব্রহ্মা বলছেন যে ভগবানকে আমরা অর্পণ করি, মূলত খাওয়াই না ভগবানকে, আমরা ভগবানকে অর্পণ করি। যেভাবে আমরা আমাদের পিতা যখন আমাদের জন্য কিছু কিনে আনে, আমরা সেটা কী করি, পিতাকে ভালোবেসে, পিতা তুমি একটু খাও না, এরকমভাবে অর্পণ করি। পিতা বলে না 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 ঠিক আছে, কিন্তু পিতা খুব খুশি হয় যে ছেলে আমাকে একটু খাইয়েছে, নিয়ে আমাদেরই আবার ফিরিয়ে দেয়। সেইভাবে আমরা ভগবানকে অর্পণ করি, আমরা ভগবানকে খাওয়াই না। হ্যাঁ, তবে ভগবানকে খাওয়াতে গেলে আমাদের সেই লেভেলটা পেতে হবে। একদমই যারা পুণ্যাত্মা, মহাত্মা, তারাই একমাত্র ভগবানকে খাওয়ানোর যোগ্যতা অর্জন করতে পারে। এমনি নর্মালি ভগবান তাদের হাত থেকেই খাবার খান যারা পুণ্যাত্মা, মহাত্মা, যারা ভক্তি স্টেজে একদম 100% কৃষ্ণতে ডিভোশন করেছে। আর না হলে ভগবান নেন খুশি মনে, কিন্তু তাকে আবার ফিরে দেন না, ঠিক আছে আমি খুশি হয়েছি, আমি আমার চোখ মুখ নাক সব দিয়ে খেতে পারি, তুমি নাও, ফেরত নাও, তুমি পুরোটা খাও। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে যেখানে পুণ্যাত্মারা ভগবানকে খাওয়ানোর চেষ্টা করেছে এবং ভগবান সেটা গ্রহণও করেছেন। তা সত্ত্বেও এরকম যুক্তি কেন কেউ দেয় আমি বুঝি না, স্বাস্থ্য পড়ে না মনে হয়, তার জন্য এরকম যুক্তি দেয়। যাই হোক, ব্রহ্মা নিজেই বলছেন যে ভগবানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, জড়জগতে আমাদের চোখ আর নাকের মধ্যে পার্থক্য আছে, আমাদের চোখ দিয়ে যা করি নাক দিয়ে সেটা করতে পারি না, কিন্তু ভগবানের হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। ভগবান চোখ দিয়েও দেখতে পারেন, নাক দিয়েও দেখতে পারেন, কান দিয়ে দেখতে পারেন, সব কিছু হতে পারে। এবং এটা আমি বলছি না, ব্রহ্মা বলছেন। যিনি অদ্বৈত, অচ্যুত, অনাদি, অনন্তরূপ আদি পুরাণ পুরুষ হয়েও নব যৌবন সম্পন্ন সুন্দর পুরুষ, এবং যিনি বেদেরও অগম্য, মানে বেদও যাকে বুঝতে পারে না, কিন্তু শুদ্ধ আত্মভক্তির দ্বারাই লভ্য, কিন্তু আত্মভক্তি যারা যাকে পাওয়া যায়, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মার টিপ কেন ছিল? সেই প্রাকৃত চিন্তাতীত তত্ত্বে গমনেচ্ছু প্রাণায়ামগত যোগীদের বায়ু নির্গমন পথ, অথবা অতন্নিরসনকারী নির্ভেদ ব্রহ্মানুসন্ধানকারী মুনিশ্রেষ্ঠদের জ্ঞান চর্চারূপ শত কোটি বছর যাবৎ চলেও যার চরণাবিন্দের অগ্রসীমাত্র প্রাপ্ত হয়, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। অর্থাৎ ব্রহ্মা বলতে চাইছে যে এত প্রাণ বায়ু যোগ টোগ তপস্যা করেও যারা ভগবানকে প্রাপ্ত হয় না, কিন্তু ভক্ত যে সামান্য ভক্তি করে অর্চনা করলেই ভগবানকে প্রাপ্ত হয়, তাকে আমি ভজনা করি। কৃষ্ণ নিজেও বলেছেন যে শত শত মুনি যোগী ঋষিরাও আমাকে পায় না, কিন্তু ভক্ত আমাকে ভক্তি করে ডাকলে সহজেই আমি তার কাছে উপস্থিত হই। যিনি শক্তি ও শক্তিমানের অভেদত্ব প্রযুক্ত এক তত্ত্ব, কোটি কোটি ব্রহ্মাণ্ড রচনাকার্যে যার শক্তি অপৃথগত রূপে আছে, ব্রহ্মাণ্ডগণ যার মধ্যে বর্তমান, ও যিনি সমস্ত ব্রহ্মাণ্ডগত পরমাণুতে পূর্ণ রূপে অবস্থিত, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অর্থাৎ এখানে বলা হচ্ছে শক্তি ও শক্তিমান যার কাছে অভেদ্য,
আমরা ভগবানের পার্থক্য আজকের দিনে এই সমস্যা আমাদের জন্য হয়, আমরা শিব বড় না কালী বড়, শিব বড় না বিষ্ণু বড়, এরকম কুযুক্তিতে মেতে রয়েছি। আরে বাবা, কেউ কারোর থেকে বড় না, কেউ কারোর থেকে ছোট না, সবাই ভগবানেরই প্রকাশ। কিন্তু যেমন উদাহরণ হিসাবে আপনার মা আপনার কাছে মা, আবার তিনি একজন অফিসের হয়তো কোনো সিইও পদে আছেন, তিনি অফিসের লোকের কাছে সিইও। আবার তিনি আপনার বাবার কাছে হচ্ছে পত্নী, আবার কারোর কাছে মাসি, কারোর কাছে পিসি, অর্থাৎ আপনারই মা, কিন্তু তার বিভিন্ন বিভিন্ন রোল আছে, বিভিন্ন বিভিন্ন দিক আছে। তো এটা কোন যুক্তিতে হবে, আপনার মা বড় নাকি অফিসের সিইও বড়? এটা হাস্যকর যুক্তি। তেমনই ভগবানের অনন্ত কোটি প্রকাশ রয়েছে। এই কারণে যারা এরকম শিব ঠাকুরকে আর কালী ঠাকুরকে আলাদা করে দেখে, শিবকে আর কৃষ্ণকে আলাদা করে দেখে, তারাই এরকমভাবে লড়াই যুক্তি করে যে এ বড় না ও বড়, এ বড় না সে বড়। আরে বাবা, যখন আপনি পূর্ণরূপে অবস্থিত হবেন, যখন আপনি ভগবানকে প্রকৃতভাবে দেখতে পারবেন, তখন বুঝতে পারবেন যে ভগবান নিজেই বলেছেন আমি অনন্ত রূপে প্রকাশ করতে পারি নিজেকে। এমনকি এই যে অর্জুন, তুমি যে যুদ্ধক্ষেত্রে দেখছো না, এখানে তুমি প্রত্যেক যাকে দেখছো সবাই আমি আছি, এমনকি তুমিও আমি। অর্থাৎ অর্জুন, এটা আমার একটা কথা মনে পড়লো। একবার যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন আরে ওটার নাম কি, বর্বরিক, হ্যাঁ, বর্বরিকের কাছে গিয়ে গান্ধারী জিজ্ঞেস করছে, আচ্ছা বর্বরিক, তুমি তো এই যুদ্ধটা দেখেছো, তো তুমি বলো তো তুমি এখানে সবচেয়ে পুরুষশ্রেষ্ঠকে? তখন বর্বরিক বললো, এখানে তো পুরুষশ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। তখন গান্ধারী অবাক হয়ে বললো যে এরকম কেন বলছো? তখন বর্বরিক বলছে, আপনারা হয়তো দেখেছেন যে অর্জুন দুর্যোধনকে মারছে, অর্জুন কর্ণকে মারছে, ভীম অশ্বত্থামাকে নামক হাতিকে মারছে, কিংবা ধ্রুপদ দ্রোণাচার্যকে মারছে, কিন্তু আমি কি দেখলাম? আমি দেখলাম কৃষ্ণই নিহত হচ্ছে, কৃষ্ণই কৃষ্ণকে মারছে। এরকম সবাই শুনে অবাক অবাক হয়ে গেল, মানে কি কৃষ্ণ কৃষ্ণকে মারছে, এ আবার কি? তখন বর্বরী কাছে বোঝালো প্রত্যেকটা জীবাত্মা যারা এই রণভূমিতে রয়েছে প্রত্যেকেই কৃষ্ণ, আবার তাদের যে হত্যা করছে সে সবাই কৃষ্ণ। তো এরকম অদ্ভুত যুক্তি শুনে গান্ধারী অবাক হয়েছিল, কিন্তু তারপরে গান্ধারীর বোধোদয় হয় যে না, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, এবং প্রত্যেকটা জীবের হৃদয়ে যে পরমাত্মা রয়েছেন সে কৃষ্ণেরই অংশ। তো আজকে এইটুকুই আমি রাখলাম। আগামী দিন ব্রহ্মসংহিতার বাকি অংশটা আমি পাঠ করে দিয়ে ব্রহ্মসংহিতাটা সমাপ্ত করে দেবো। হরে কৃষ্ণ।